জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের আজ থেকে 16ই সেপ্টেম্বরের মধ্যে জীবনে আসবে মহা পরিবর্তন। তাই আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে আপনি উন্নতি করবেন চোখে পড়ার মতন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি গ্রহর বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। বৃশ্চিক রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ এবং সুখের কারগ্রহ শুক্র। দুটি গ্রহ কর্কট রাশিতে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্যর ঘর সপ্তম ঘর এবং বিজনেসের ঘর সপ্তম ঘর। সপ্তম ঘরে শুক্র থাকা মানে কিন্তু সুখ ও সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। তার পাশাপাশি শুক্রর পরম মিত্র গ্রহ যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে আপনার রাশির তৃতীয় ঘরে, পরাক্রম ঘরে, অর্থাৎ শনিদেব। এক কথাতে বলা যেতে পারে শুক্র, বুধ ও শনির আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন। নানা জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবর পেতে পারেন। নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। আপনার শরীর মন ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য। আপনার স্ত্রীর ভাগ্যে আপনি কিন্তু এবার অনেক উন্নতি করতে চলেছেন, কিংবা আপনার স্বামীর ভাগ্যে আপনার কিন্তু এবার সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে আপনার জীবনে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই সময় চলাকালীন আপনাদের টার্গেট অথবা স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। সুখের কারগ্রহ শুক্র অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। শুক্রর পরম মিত্র অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে তৃতীয় ঘরে। তাই এক কথাতে বলা যেতে পারে, মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু এবার দেখাবে আসল খেলা। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। অর্থাৎ ভাঙা সম্পর্ক পুনরায় আবার জোড়া লাগতে চলেছে। সে যে কোনো সম্পর্ক হতে পারে। তাছাড়া বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন আপনি পাচ্ছেন না, যদিও বা মনের মতন পেয়ে যান, কিন্তু বিবাহ ঠিক হওয়ার পরও বারবার ভেঙে যাচ্ছে। এবার কিন্তু ওই সমস্যার সমাধান হতে চলেছে।
আপনার বাড়িতে বা আপনার পরিবারে মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে ধন লাভ কিন্তু আপনার জীবনে হতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায়, নারায়ণের আশীর্বাদে আপনারা এই সময়টা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, আয় উপার্জন বাড়তে চলেছে। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিংবা আপনি নেটওয়ার্কের কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা শুভ। যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরে কোনো কাজে বাজে যুক্ত রয়েছেন, বড় বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবে এই কন্ট্রাক্টের পেপারসে সই বা সিগনেচার করবেন। তাছাড়া আপনার এই সময়টা কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে। অনেক দিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন। এক কথাতে বলা যেতে পারে টার্গেটগুলো আপনার পূর্ণ হতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা মকর লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, উন্নতি করার সেরা সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে এবং এই সময়টা কিন্তু আপনি কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না বা জড়িয়ে যাবেন না, কারণ তাহলে আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। এবং গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। যেই কথাগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে সেই কথাগুলো কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না। কেন এই কথা বললাম? আপনি যা আয় উপার্জন করবেন, কিছু কিছু মানুষের আপনার উপরে হিংসা করতে পারে, সেই ব্যক্তি আপনার গোপনের ক্ষতি করতে পারে। তাই এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন অকল্পনীয়, আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। প্রচুর অর্থ আপনার হাতে আসতে চলেছে। নানা দিক থেকে নানাভাবে আপনি অর্থ উপার্জন করবেন। বিশেষ করে আপনারা বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু এবার আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কেননা যুবরাজ গ্রহ বুধকে মানা হয় ম্যানেজমেন্টের কারক গ্রহ এবং কৌশলের কারক গ্রহ। আপনার রাশি সপ্তম ঘরে অবস্থান করছে এবং শুক্র গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি বিলাসবহুল জীবনযাপন একমাত্র শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা প্রাপ্ত করে থাকি। তাই আপনার রাশির সপ্তম ঘরে শুক্র রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই দুটি গ্রহ আনন্দ ক্ষেত্রে রয়েছে। তাই আপনাদের জীবনে আনন্দময় কিছু ঘটনা ঘটতে চলেছে। তার পাশাপাশি আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অনেক দিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারেন এবং অনলাইনে বড় বড় অফার পেতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেকদিন চিন্তা করেছেন, এবার কিন্তু আপনার আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কেন এই কথা বললাম? তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ দুটি ঘরে অবস্থান করছে এবং দুটি ঘর কিন্তু গুরুত্বপূর্ণ ঘর। 7 নম্বর ঘর গুরুত্বপূর্ণ ঘর, 3 নম্বর ঘর গুরুত্বপূর্ণ ঘর। 7 নম্বর ঘরের অবস্থান করছে শুক্র এবং বুধ এবং আপনার রাশির 3 নম্বর ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে শনিদেব, আপনার রাশির অধিপতি গ্রহ শনি, কর্মফলদাতা শনিদেব। তাই আপনারা এই সময়টা চোখ কান খুলে রাখুন, কাজের উপরে অ্যাক্টিভ থাকুন, দেখুন প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের ভালোর জন্য। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ মকর রাশি মকর লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? রাশিভিত্তিক আলোচনা করছি। আপনার জন্ম কুণ্ডলিতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ শনি দোষযুক্ত থাকে অথবা পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে,
তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। কিংবা আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুক্র ও যুবরাজ গ্রহ বুধ যে কোনো একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, দোষযুক্ত থাকে, কোনো পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? এই ৩টি গ্রহ শুভত্বগুলো আপনি ১০০% যদি পেতে চান, তাহলে এই জন্মকুণ্ডলী আপনাকে বিচার করাতে হবে। ৩টি গ্রহের মধ্যে যদি একটি গ্রহ বা ২টি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পারবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। তার পাশাপাশি আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, আপনার হস্তরেখা বিচার করে দেবেন, কারণ আপনার হাতের মধ্যে ৯টি গ্রহর অবস্থান রয়েছে। আপনাকে টার্গেট রাখতে হবে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব কি অবস্থায় রয়েছে, শুক্র গ্রহ কি অবস্থা রয়েছে, যুবরাজ গ্রহ বুধ কি অবস্থা রয়েছে এবং আপনার ভাগ্যভাব কি অবস্থা রয়েছে। ভাগ্য যদি শুভ থাকে, নিশ্চিত করে বলা যেতে পারে আপনারা লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।